আলাইকুম, প্রিয় দেশবাসী। আমার পরিচয়, আমি চিটাগাং শপিং মলের দোকান কর্মচারী সমিতির সভাপতি ফজলুল হক জাবেদ। আমি দীর্ঘ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1979 সাল থেকে ওনার খালকাটা কর্মসূচি থেকে ওনার জনসভায় গিয়ে উনি আমাদের চন্দনে এসে গিয়েছিল জনসভাতে, আমিও ছিলাম। তখন আমি ছোট, তখন থেকে আমি শহীদ রাষ্ট্রপতি যেন 19 দফা দাবির যে বিএনপির থিওরি, সে থেকে এ পর্যন্ত আছি। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যত আন্দোলনের মধ্যে বেশের কমে ছিলাম, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে শহীদ আপনার প্রেসিডেন্ট আপনার এরশাদের আমলে যখন আন্দোলন চলছিল, তখন এই চট্টগ্রামে লালদিঘির ময়দানে বলেছিল শেখ হাসিনা, যারা এই সরকারের সাথে আতাত করে তারা জাতীয় বেমান। 24 ঘন্টা যেতে না যেতে ঢাকায় গিয়ে উনি আপোষ করে ফেললো টাকার বিনিময়ে, কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। সেজন্য আজকে জাতির কাছে, দেশের কাছে, দশের কাছে আপোষহীন নেতৃত্ব সেই উপাধিটা দিয়েছিল এই চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেব। উনি আমাদের লিডার, এবং দেশনেত্রী বেগম খালেদা আপোষহীন ভাবে কোনো কারো কাছে, অন্যের কাছে মাথা নত করে নাই। ফ্যাসিস্ট সরকার ওনাকে সামান্য একটা 2 কোটি টাকার মামলা দিয়ে ওনাকে জেল কাটাইছে, এটা অন্যায় ভাবে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে ওরা, তার কোনো হদিস নাই, কিন্তু 2 কোটি টাকার কোনো তসরফ করে নাই, সেটা আরো বাড়ছে। কিন্তু ওই এরপরেও উনি অন্যায়ভাবে ওনাকে জেল কাটাইছে। উনি কিন্তু আপোষ করে নাই। শেখ হাসিনা চাইছিল আপোষ করার জন্য। আমাদের নেত্রী, এরকম একজন নেত্রী বাংলাদেশে আগামী 100 বছর আসবে কিনা সন্দেহ। উনি একজন সাহসী নেত্রী, এবং ওনাকে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওনাকে আল্লাহর ডাকে উনি চলে গেছে, এবং আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক, সেই দোয়া করি। এবং আমরা ওনার যে কর্মীরা আছি, বেঁচে আছি, আমরা ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা এবং খালেদা জিয়ার আপনার আপসহীন হিসাবে তারুণ্যের তারুণ্যের অহংকার, তারেক রহমানের প্রতি আমাদের আস্থা, এবং 25শে ডিসেম্বর উনি প্রত্যাবর্তনের মাধ্যমে দেশবাসীর যে আস্থা অর্জন করেছে, আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, খালেদা জিয়ার আপসহীন, দুটো মিলে সেই আপনার দুটো থেকে উনি শিক্ষা নিয়ে শহীদ আপনার রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার আপনার দেশ পরিচালনায় যে আপনার ছিল, সেটা নিয়ে আগামীতে তারুণ্যের তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশ পরিচালনা করবে, সে আশা আমাদের ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।